আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল ভুবন সৃষ্টি করেছেন এবং দিয়েছেন তার ব্যবস্থাপনা। দুটো ব্যবস্থাপনা আমরা লক্ষ্য করছি। একটা হলো তার জাগতিক ব্যবস্থাপনা, যেগুলো মানুষের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত নয়। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র বা পৃথিবীর আরও যে কর্মকাণ্ডগুলো আল্লাহর নির্দেশে পরিচালিত হয়, এগুলো হলো জাগতিক কর্মকাণ্ড। আল্লাহর দেয়া নির্দেশই সেখানে বাস্তবায়িত হয়। সূর্য কোন দিক থেকে উঠবে, কিভাবে ঘুরবে, ছায়াপথের সন্তরণ কিংবা গ্রহ নক্ষত্র ইত্যাদি, এগুলোর যে সঞ্চালন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এই জগতের মধ্যে, ছোট্ট গ্লোবের মধ্যেও অনেক কিছুই আল্লাহর জাগতিক নিয়মের অধীন। অক্সিজেন, হাইড্রোজেন কিংবা উদ্ভিদ জগৎ কিংবা আরও অন্যান্য জগতের যা কিছু আল্লাহ নির্ধারণ করেছেন সেভাবে পরিচালিত হয়। আর দ্বিতীয় যে সিস্টেম তিনি দিয়েছেন সেটা হলো শরিয়া সিস্টেম, অর্থাৎ আল্লাহর কিছু আইনি বিধান, কিছু অনুশাসন যা তিনি পৃথিবীবাসীদের কল্যাণের জন্য দিয়েছেন। এ হলো শরঈ ব্যবস্থাপনা। একটা হলো জাগতিক ব্যবস্থাপনা আর একটা হলো শরঈ ব্যবস্থাপনা। দুটোই আল্লাহর পক্ষ থেকে এসেছেন। জাগতিক ব্যবস্থাপনা আল্লাহ দিয়েছেন এই জগৎকে ঠিক রাখার জন্যে, এবং তিনি বলেছেন তার ব্যবস্থাপনা এতটাই নিখুঁত, এখানে কোনো ত্রুটি পাবেন না। শরঈ ব্যবস্থাপনার ক্ষেত্রে মানুষকে তিনি অনেক স্বাধীনতা দিয়ে দিয়েছেন। মানুষ ইচ্ছে করলে আল্লাহর বিধান মেনে চলতে পারে, আবার ইচ্ছে করলে সে বিধানকে সে লঙ্ঘন করতে পারে। এটাই তার পরীক্ষা। আল্লাহ চান আমরা তার বিধানটা মেনে চলি, তার আনুগত্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করি এবং শরিয়ার যে অনুশাসন সেটা আমরা মেনে চলি। এই যে তিনি শরঈ ব্যবস্থাপনাটা দিলেন, এটাই শরিয়া, এর বাইরে আর কোনো শরিয়া নেই। ফলে আমার আপনার উচিত হচ্ছে যে জাগতিক বিধানের অধীনে আমরা নিখুঁতভাবে জীবনযাপন করছি, সে জাগতিক বিধানের মধ্যে থেকে শরিয়ার বিধানটাও মেনে চলা। জাগতিক বিধানের যে জায়গাগুলোতে আমাদের কাজের স্বাধীনতা আছে, সেই জায়গাগুলোতে শরিয়া কার্যকর। আপনার ব্যক্তিগত জীবন, বিবাহ, শাদী, ব্যবসা, বাণিজ্য, সমাজ, রাষ্ট্র পরিচালনা, সব জায়গায় আল্লাহর একটা নির্দেশ আছে, কোরআনের আলোচনা আছে, সুন্নাহর ইনস্ট্রাকশন বা নির্দেশনা আছে। আপনি আমি আল্লাহর জাগতিক আইন মানতে বাধ্য, এবং আল্লাহ তার ওহীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন তার শরঈ ব্যবস্থাপনা এবং আইন মানতেও আমরা বাধ্য। আমরা কেউ যদি বিদ্রোহ করি যে অক্সিজেন ছাড়াই আমি বাঁচব, পারবেন? যদি কেউ চ্যালেঞ্জ করেন যে আল্লাহর দেওয়া কিডনি এবং হার্ট ছাড়া আমি বেঁচে থাকবো, পারবেন? পারবেন না। আপনি শরিয়া ছাড়া চলতে পারেন, এটা সত্য, কারণ এখানে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন। এখানে আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন, স্বাধীনতা দিচ্ছেন, ইমানের মধ্যে থাকার স্বাধীনতা, ইমান পোষণ করার, লালন করার এবং ইমান মেনে চলার স্বাধীনতা, আবার ইমান এর থেকে বের হয়ে যাওয়ার স্বাধীনতাও আল্লাহ দিয়েছেন। ফলে মানুষ খুব সহজেই উচ্চারণ করতে পারে আমি শরিয়া মানি না। এতে অবাক হওয়ার কিছু নেই। ইবলিসও তো আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেছে, এবং যখন সে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে গেছে তখন আল্লাহ বলেছেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। এটা ভিন্ন আলোচনা। আমি আজকে শরঈ ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে আমাদের জীবনের সাথে একটা বিশেষ গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, ওতপ্রোতভাবে জড়িত। সেটা হচ্ছে কেনাবেচা। প্রতিদিনই আমাদেরকে বাজারে যেতে হয়, প্রতিদিনই আমাদেরকে কেনাবেচা করতে হয়। এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ পার্ট।
এই জায়গায়ও শরিয়া কিছু নীতিমালা দিয়েছে, শরিয়ার কিছু নির্দেশনা এখানে আছে। এগুলো অনেক সময় আমরা ইগনোর করি। এবং দেখুন, আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যত অধঃপতন, সবচেয়ে বড় অধঃপতন কেনা বেচার মধ্যে। কারণ এই ট্রানজ্যাকশনের মধ্য দিয়েই আমরা ইনকাম করি, আবার সেটাকে খরচ করি। উপার্জন এবং খরচ, মানুষের এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ, যেখানে সে ফ্রিকুয়েন্টলি শরিয়া লঙ্ঘন করে এবং সে আল্লাহর শরঈ বিধান এবং ব্যবস্থাপনা থেকে বের হয়ে যায়। ফলে সমাজ হয়ে পড়ে জরাজীর্ণ, দুর্নীতিগ্রস্ত। সমাজে হারামের প্রসার বেড়ে যায়, জনজীবন বিপর্যস্ত হয়ে যায়। আপনি যখন হারামের মধ্যে থাকবেন, হালাল থেকে বের হয়ে যাবেন, তখনই দুর্নীতিগুলো আস্তে আস্তে বড় হতে থাকে, তার ডালপালা বিস্তার করতে থাকে এবং সমাজের অধঃপতন তখন ত্বরান্বিত হয়। আজকের ব্যবসা বাণিজ্যের জগৎটা আগের চেয়ে অনেক বেশি বড় হয়ে গেছে। বিশেষ করে যখন ই কমার্স চালু হয়েছে এবং অনলাইন বেচাকেনা চালু হয়েছে, এর সাথে ডিস্টর্শনে কিন্তু চালু হয়ে গেছে। আপনি দেখেন, অনলাইন বেচাকেনায় ধোঁকাবাজি বেড়েছে না? বেড়েছে। ভালো দ্রব্য দিচ্ছে না, প্লাস নানা ধরনের ডিজিটাল কয়েনের ব্যবসা দেখেন, অনেক অবৈধ জিনিসগুলো কিন্তু বেড়েছে। ফলে আজকে আমাদের আসলে আরও ব্যাপকভাবে বেচাকেনার মূলনীতিগুলো জানাটা প্রয়োজন হয়ে পড়েছে। আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে সে বিষয়গুলো তুলে ধরব। প্রসঙ্গত বলে নেই যে ইসলামী শরিয়ার যে শরঈ ব্যবস্থাপনাগত দিক আছে, যে নিয়ম নীতিগুলো আছে, যে ইনস্ট্রাকশন, গাইডেন্স এবং নির্দেশনাগুলো আছে, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। আরবিতে বলা হয় আল মাসালেহ আল আম্মা, জনস্বার্থ রক্ষা করা। আল্লাহ ব্যক্তির স্বার্থের চাইতে জনগণের স্বার্থ এবং সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিয়েছেন। কোনো একটা কাজে যদি আপনার কল্যাণ হয় কিন্তু মানুষের অকল্যাণ হয়, তখন আপনার জন্য ওইটা ইসলাম হারাম করে দিয়েছে। কারণ একক আপনার কল্যাণ দিয়ে সমাজ আগাতে পারবে না, সমাজ আগাতে পারবে সার্বিক এবং সর্বাত্মক কল্যাণের মধ্য দিয়ে। এজন্যে সমাজের গুটিকতেক মানুষ যদি আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়, বেশ কিছু ইন্ডাস্ট্রির মালিক হয়ে যায়, আর সমাজের অধিকাংশ মানুষ যদি দরিদ্র থেকে যায়, সে সমাজকে আগাতে পারবে? সমাজের যে উন্নয়ন কর্মকাণ্ড, সেটা যদি শহরের কিছু মানুষের উন্নয়নে কাজে লাগে আর দেশের আপামর জনগোষ্ঠীর বিরুদ্ধে যায়, সে সমাজ কি, সে দেশ কি উন্নত হবে? হবে না। ইসলাম এজন্যে একটা জাতির জাতীয় কল্যাণকে সর্বাত্মক গুরুত্ব দিয়েছে, এটা মনে রাখতে হবে। ইসলামের সকল বিধান এভাবে আবর্তিত হয়েছে এবং কোরআন সুন্নায় এভাবে আমাদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। যেখানে আমরা কেনা বেচা করি, ওই জায়গাটাকে বলা হয় সুক। অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না যেহেতু আমাদের সময়টা কম। সুক মানে কোনো জিনিস আনা, বিক্রেতা এখানে তার দ্রব্য এবং পণ্য নিয়ে আসে বিক্রির জন্যে, আর কোন ক্রেতা এখানে আসে এই পণ্যগুলো নিয়ে যাওয়ার জন্যে। অতএব এই যে ক্রেতা বিক্রেতা, তাদেরকেও তাদের প্রয়োজন এই সুকের মধ্যে নিয়ে আসে, পণ্যটাও আসে এখানে প্রয়োজনের হাত ধরে এবং বেচা কেনা হয়। আরবিতে প্রত্যেকটা শব্দের মিনিংটা তার পরিভাষার সাথে মিল এখানে রেখেছে। এখানে আরেকটা জিনিস দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাজারকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হিসেবে উল্লেখ করেছেন। বুখারীর একটা বিখ্যাত হাদিস রয়েছে, সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা। পৃথিবীর যত জায়গা আছে, সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর মসজিদ সমূহ, আল্লাহর ঘর। আর তারপরে কি বলছেন, ও আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জায়গাগুলো হলো তার বাজার। আপনি দেখেন না, যেখানেই বাজার বসেছে অধিকাংশ জায়গায় সেখানে নানা ধরনের খারাপ কিছুর আসরও বসেছে। ক্যাজিনো দেখবেন যে পৃথিবীর বড় বাজারগুলোতে ক্যাজিনো আছে।
সেখানে নানা ধরনের হারাম পণ্য আছে, হারাম বেচা কেনা হয় ইত্যাদি। আজকের যে ডিজিটাল ওয়ার্ল্ড, সেখানেও কিন্তু অনেক হারাম জিনিস আছে। হারাম কি করে হয় সেটা নিয়ে আমরা খুব সংক্ষেপে আলাপ করব ইনশাআল্লাহ। এখানে আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিন্তু তাম্বি করেছেন যে এই যে বাজার ব্যবস্থা আসবে, নানা ধরনের পণ্য আসবে, বেচা কেনার মাধ্যমে অনেক টাকার মালিক হওয়ার সুযোগ আসবে, সেখানে কিন্তু মারাত্মক একটা ঝুঁকি আছে সব মানুষের জন্যে। সেটা তিনি উল্লেখ করলেন বুখারীর একটা রেওয়ায়েতে। আগের বর্ণনাটাও বুখারীর বর্ণনা। আচ্ছা, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা মানুষকে সতর্ক করার জন্য কথাটা বললেন। কি বললেন? ইয়াতি আলান নাসি জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু। মানুষের কাছে একটা যুগ আসবে যখন মানুষ কোন জায়গা থেকে কি নিল এটা নিয়ে আর পরোয়া করবে না। আমিনাল হালালে আম হারাম, সে কি হালাল থেকে নিল নাকি হারাম থেকে নিল, এটা নিয়ে তার মধ্যে আর কোনো চেতনা কাজ করবে না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আগাম খবর দেওয়া। এটা কি ইসলাম আমাকে বলেছে যে ঠিক আছে যখন আসে তখন তুমি যেখান থেকে নাও, কাজ কোনো সমস্যা নেই, এটা কি বলেছে? বলেনি, বরং নানাভাবে তাম্বি করেছে যাতে আমরা হারামকে বর্জন করি, হালালের মাধ্যমেই নিজেদের প্রয়োজনটা সেরে নেই। আর নিজেদের জাগতিক যে ব্যবস্থাপনা আছে, আইনগত, বিধানগত, বাজার ব্যবস্থাপনা, সংসার ব্যবস্থাপনা, সমাজ ব্যবস্থাপনা, এগুলো যেন শরীয়তের মানদণ্ডে আমরা সাজিয়ে নেই। ইসলাম আমাদেরকে এজন্যে আমাদের মাসলাহাতগুলোকে কনসিডার করেছে, গণ্য করেছে। মাসলাহাত মানে আমাদের কল্যাণ। যত জায়গায় আমাদের কল্যাণ আছে ইসলাম সবগুলোকে ওকে করেছে। শুধু সেই কল্যাণগুলো ছাড়া আপনার ব্যক্তিগত যে কল্যাণ দেশ, জাতি, রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এটা একটা স্বতঃসিদ্ধ কথা। ব্যাপারটা এমন নয় যে ইসলাম একটা ধর্মীয় জিনিস বোঝা আপনার উপর চাপিয়ে দিয়েছে। খুবই যৌক্তিকভাবে আমাদের সবার সেই কল্যাণগুলোকে ইসলাম স্বীকৃতি দিয়েছে যেগুলো দেশ জাতির জন্য কল্যাণকর, এবং আমাদের ব্যক্তিগত সেই কল্যাণগুলোকে ইসলাম হারাম করে দিয়েছে যেগুলো আমার ব্যক্তিগত কিছু কল্যাণ হলেও এটা অন্যদের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর, মানবতার জন্যে ক্ষতিকর। তো এখন আমরা বেচা কেনার সাথে সম্পর্কিত কিছু শর্ত শারায়েত, কিছু নীতিমালা এবং কিছু আদব ও আহকাম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমত, ইসলাম বেচা কেনাকে কিন্তু হালাল করেছে, যেহেতু এটা নিড অফ আওয়ার লাইফ, এসেনশিয়াল অফ আওয়ার লাইফ। আমাদের লাইফের যে কয়েকটা জরুরি জিনিস আছে তার মধ্যে বেচা কেনাটা হলো অন্যতম জরুরি জিনিস। এছাড়া তো আমাদের জীবন চলবে না। খাবার কিনতে না পারলে আপনি কি বেঁচে থাকতে পারবেন? বস্ত্র না থাকলে কি আপনি কি পরিধান করবেন? সম্পদ কিনতে না পারলে আপনার আবাস কি করে তৈরি হবে, তাই না? অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, পাঁচটা এসেনশিয়াল। ইসলামও এটাকে এসেনশিয়াল বলে ঘোষণা করেছে। অতএব এই এসেনশিয়ালগুলোর কোনোটাকে ইসলাম থামিয়ে দেয়নি, স্টপ করেনি, হারামও বলেনি। শুধু বলেছে এই এসেনশিয়ালগুলো পূর্ণ করতে হবে, এই চাহিদাগুলো পূর্ণ করতে হবে হালাল উপায়ে। ব্যাস একটা ইনস্ট্রাকশন এখানে। তাহলে শর্তগুলো আমরা উল্লেখ করি। প্রথম যে শর্ত বেচা কেনার ক্ষেত্রে, আমি আগে একটু দলিল দিই আপনাদেরকে, যেহেতু অনেকগুলো দলিল এখানে বেচা কেনার ক্ষেত্রে ইসলাম উল্লেখ করেছে। এর মধ্যে বলেছে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা বেচা কেনাকে হালাল করেছেন। ট্রেডিং, সেই প্রাচীনকাল থেকে ট্রেডিংটা, বেচা কেনা চালু আছে। ইসলাম এসে এটাকে নিষেধ করে নাই, কিন্তু ইসলাম একটা জিনিসকে নিষেধ করেছে, সেটা হলো রিবা। রিবা নিয়ে একটু পরে কথা বলছি। তাহলে ট্রেডিংটা জায়েজ যেখানে পণ্য আছে, খেয়াল করতে হবে পণ্য। আর পণ্য না থাকলে টাকা দিয়ে যত প্রক্রিয়াই আপনি টাকা বানান না কেন, সেটা ইসলাম সমর্থন করে না। দ্বিতীয়, এটা হলো সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। সূরা নেসার 29 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদার লোকেরা, তোমরা তোমাদের নিজেদের মধ্যে বাতিল পন্থায় সম্পদ ভক্ষণ করো না, আত্মসাৎ করো না। ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে তোমাদের মধ্যকার ট্রানজ্যাকশনটা যদি
তিজারত হয়, ট্রেডিং হয়, বিজনেস হয়, যেখানে পরস্পরের সম্মতি আছে, প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের পূর্ণ সম্মতি আছে, তাহলে ভিন্ন কথা। তার মানে তাহলে সেটা জায়েজ। ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিয়াবুল কাসবি, সবচেয়ে পবিত্র উপার্জন কি? আমালুর রাজুলি বিয়াদিহি, ব্যক্তি তার হাতে কাজ করবে। ওয়া কুল্লু বাইইন মাবরুর, আর প্রত্যেক বিশুদ্ধ পুণ্যশীল বেচা কেনা, অর্থাৎ যে বেচা কেনার মধ্যে পুণ্য আছে, পাপ নাই, ধোঁকাবাজি নাই, রেবা নাই, সেটা হারাম নয়, শরিয়া লঙ্ঘন নাই, সেটা হলো এমন বেচা কেনা যেটাকে মাবরুর, মকবুল, অ্যাকসেপ্টেড ট্রেডিং সিস্টেম ইন ইসলাম, এটা হলো মাবরুর। আমরা জানি মাবরুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় ব্যবহার করেছেন হজের ক্ষেত্রে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। মাবরুর এটা শরিয়াতে অ্যাকসেপ্টেড। যে সকল বেচা কেনা শরিয়াতে হারাম নয়, অ্যাকসেপ্টেড, গ্রহণযোগ্য, মকবুল, সেটা হলো পবিত্র ইনকাম। আর ইনকাম হলো হাতের ইনকাম। তাহলে এখানে কয়েকটা জিনিস কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। ইসলামে বেচা কেনাটা পণ্য নির্ভর হবে, টাকা দিয়ে টাকা বেচা কেনা এটা হবে না, কিংবা টাকা ধার দিয়ে তার উপরে টাকা ইনকাম করা এটা হবে না, কিংবা টাকা অদল বদল করতে গিয়ে একজনকে বেশি দিয়ে দেওয়া এটা হবে না, সবই রিবা বলে গণ্য হবে। এখানে মাঝখানে পণ্য থাকতেই হবে এবং সেটা বেচা কেনার পার্ট হতে হবে। টাকা দিয়ে আপনি কি কিনবেন? টাকা না পণ্য? পণ্য। আবার সেটাকে বিক্রি করে আপনি প্রফিটটা করবেন। আর আরেকটা হতে পারে, সেটা হচ্ছে আপনার কাজ, শ্রম। শ্রমটারও একটা বাজার মূল্য আছে, যে কারণে আপনারা সবাই চাকরি করে স্যালারি পান, এটা ইসলামে বৈধ। আপনি যদি শিক্ষা সেবা দেন, আপনি শিক্ষক। আপনি যদি প্রশাসন সেবা দেন, আপনি প্রশাসক। আপনি যদি নিরাপত্তা সেবা দেন, আপনি প্রহরী অথবা পুলিশ অথবা আর্মি। আপনি যদি সমাজ সেবা দেন, আপনি তাহলে সমাজসেবী। এভাবে নানা, আপনি চিকিৎসা সেবা দিলে আপনি চিকিৎসক, আপনি ইঞ্জিনিয়ারিং সেবা দিলে আপনি প্রকৌশলী। তাহলে এই সেবাগুলো দিয়ে টাকা ইনকাম করা যায়। আরেকটা জিনিস হতে পারে ইসলামে, সেটা হলো রেন্ট। আপনার সম্পদ আছে, যার মালিক আপনি, বিক্রি না করে আপনি এই সেবাটা রেন্ট দিলেন, এই জায়গাটা রেন্ট দিলেন, এই ফ্ল্যাটটা রেন্ট দিলেন, এই বাড়িটা রেন্ট দিলেন, এটাও আপনার বৈধ এবং পবিত্র বেচা কেনা। তাহলে ইসলাম জায়গাগুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছে, ট্রানজ্যাকশনগুলোর এরিয়াটা ঠিক করে দিয়েছে। এগুলো ব্যাহত হলে শরিয়া লঙ্ঘন হয়ে যাবে। দ্বিতীয় যে শর্ত, না আমরা এরপরে শর্তের মধ্যে যাই। তাহলে প্রথম শর্তটা, বেচা কেনার মধ্যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে তাদের পারস্পরিক সম্মতি থাকতে হবে। আপনি জোর করে কিনে নিলেন, ভূমিদস্যুরা যেটা করে, এটা কিন্তু বৈধ হবে না। বাহ্যিকভাবে আপনি মালিক হয়ে গেলেন, এটা বৈধ হবে না। বেচা কেনার মধ্যে দুই পক্ষ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কনসেন্টটা লাগবে, যেটা একটু আগে আমরা বললাম, ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, এটা সূরা নিসার 29 নম্বর আয়াত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, ইবনে মাজাহ বর্ণনা করেছেন সহিহ সনদে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল বাইউ আন তারাদিন, বেচা কেনা হতে হবে পারস্পরিক সম্মতিতে। এক পক্ষ আরেক পক্ষের উপর জোর করলে হবে না। অনেক সময় দেখেন বিক্রেতাও জোর করে, ক্রেতাকে বলে আপনার এটা কিনতে হবে, বিক্রেতা যখন ক্ষমতাশীল হয়। আর অনেক সময় ক্রেতা ক্ষমতাশীল, সে বিক্রেতাকে বলেন আপনার কোনো অপশন নাই বাবা, এটা আমাকে দিতেই হবে। এইটা সত্যিকার বেচা কেনা হবে না। আচ্ছা, দ্বিতীয় শর্তটা হলো, যারা বেচা কেনা করবেন, কিনবেন অথবা বেচবেন, তারা এমন ব্যক্তি হতে হবে যার পক্ষ থেকে কেনা বেচা করা যায়। হয় তিনি নিজে মালিক, নিজের সম্পদ বিক্রি করছেন এবং তিনি বুঝবান একজন ব্যক্তি। অনেক সময় ছোট নাবালক ছেলে যদি বাবার সম্পত্তি বিক্রি করে, হবে না। কিংবা যে মানসিক রোগী, সে বুঝেই না তার নিজের কল্যাণ, তাহলে তাদেরকে স্টপ করাতে হবে। তাহলে শরিয়ার কিছু শর্ত আছে, আপনি কেনেন আর বেচেন, আপনাকে তার যোগ্য হতে হবে। আরেকজনের সম্পত্তি কি, আরেকজনের জমি কি আমরা বিক্রি করতে পারি? পারি না।
ফলে নানা ধরনের শর্ত এখানে দেখতে পাচ্ছেন শরিয়া দিয়েছে। আপনি তাসাররুফ করার যেই সম্পত্তিতে অধিকার রাখেন না, ওর বেচাকেনা আপনার পক্ষ থেকে জায়েজ হবে না। তৃতীয় যে শর্ত সেটি হচ্ছে বিক্রেতা যিনি বিক্রি করবেন তিনি বিক্রিত সম্পত্তির মালিক হতে হবে। আপনি অন্যের সম্পত্তির যেটার মালিক হন নাই, এটা নানাভাবে মালিক হতে পারে। বাবা থেকে, বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তির মালিক হতে পারেন, মা মারা যাওয়ার পরে মায়ের সম্পত্তির মালিক হতে পারেন, কিন্তু জীবিত অবস্থায় না। কেনা বেচার মাধ্যমে আপনি সম্পত্তির মালিক হতে পারেন। কেউ আপনাকে হেবা করলো, সত্যিকারের হেবা, নকল দলিল না, তাহলে এর নানা প্রক্রিয়ায় আপনি মালিক হতে পারেন। মালিক হলে পরেই সেটাকে আপনি বিক্রি করতে পারবেন, মালিক হওয়ার আগে পারবেন না। কল্পনায় আপনি কোনো জিনিসের মালিক হয়েছেন, কল্পনায় বা স্বপ্নে, সেটাও বিক্রি করা যাবে না, কারণ প্রকৃত জিনিসের মালিক আপনি হন নাই। অথবা বললেন যে এই যে আকাশে একটা বড় পাখি উড়ে গেল, এটা আপনার কাছে বিক্রি করলাম, এটাও হবে না। আচ্ছা, চতুর্থ যে শর্ত সেটি হচ্ছে যে জিনিসটা বিক্রি করবেন সেই জিনিসটা মুবাহ হতে হবে, হালাল হতে হবে। অতএব এমন জিনিস বিক্রি করা যাবে না যেটা শরীয়তে হারাম, যেমন শুকরজাত জিনিসপত্র, টোবাকো কিংবা মদ, ইয়াবা, মাদক দ্রব্য, এগুলো কিন্তু দেদার্সে আমাদের দেশে বিক্রি হচ্ছে, খেয়াল করে দেখেন। এবং একদল মানুষ মানি মেক করছে এই অবৈধ জিনিসগুলো বিক্রি করে। এই জিনিসগুলো বিক্রি হারাম। মনে রাখবেন, যেটা বিক্রি হারাম সেটা কেনাও হারাম, যেটা কেনা বেচা হারাম সেটা প্রডিউস করাও হারাম। অতএব এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। খুব সংক্ষেপে আমি যাচ্ছি। পঞ্চম যে শর্ত সেটি হচ্ছে যেই জিনিসটা আপনি বিক্রি করবেন, ধরে নিলাম আপনি মালিক, কিন্তু এটা আপনার দখলে নাই, এটা আপনি তাকে কবজ করার মতো অবস্থায় সমর্পণ করতে পারবেন না, তাহলে এই জিনিসটাও বিক্রি করা যাবে না। আপনার জমি আরেকজন দখল করে আছে, তার থেকে এটা উদ্ধার করার আগ পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন না, এই বিক্রিটা আপনার শুদ্ধ হবে না। ঠিক তেমনি যে কোনো জিনিস, আপনার একটা ঘড়ি চুরি হয়ে গেছে, আপনি একজনকে বললেন আমার এই চোরাই ঘড়ি মানে চুরি হয়ে গেছে, এটা তো আমারই, আমি আপনার কাছে বিক্রি করলাম। বিক্রি করার পরে আপনি কি তাকে তার হাতে দিতে পারবেন? পারবেন না। এটা জাস্ট কিছু এক্সাম্পল আমরা দিয়েছি, এরকম যাই হোক না কেন। ষষ্ঠ যে শর্ত সেটি হচ্ছে যে জিনিসটা বিক্রি করবেন এটা জানা থাকতে হবে। আপনার যেমন কাপড়ের ডিপো আছে, আপনি বললেন এখান থেকে 5টা কাপড় আমি বিক্রি করলাম, কোন 5টা ঠিক করা নাই, তাহলে বেচা কেনা হবে না। যেটা বিক্রি করবেন, যে জমি বিক্রি করবেন, যে ফ্ল্যাট বিক্রি করবেন, যে গাড়ি বিক্রি করবেন, যে পণ্য বিক্রি করবেন, সেটা সুনির্দিষ্ট হতে হবে, কারণ অনির্দিষ্ট হলে ঝগড়া বেঁধে যাবে এবং পরবর্তীতে লাগালাগি হয়ে যাবে। এই জন্য ইসলাম শুরু থেকেই এটাকে ঠিক করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছে। দুভাবে ঠিক হতে পারে, দেখে ঠিক করলেন যে হ্যাঁ এই অংশটা, অথবা তার একটা ডেসক্রিপশন, বর্ণনা দিলেন যে এই ট্র্যাট্রন কাপড় 500 গজ, এই মাপের, এভাবে, মেড ইন জাপান, তাহলে এটা হলো নির্ধারিত। ডেসক্রিপশনের মধ্যেও হতে পারে, অথবা ক্রেতা বিক্রেতা তারা সরাসরি সাক্ষাতে ঠিক করতে পারে। আচ্ছা, সপ্তম যে শর্ত সেটি হচ্ছে মূল্য নির্ধারণ করতে হবে। এই জায়গায় আমাদের দেশে অনেক ডিস্টরশন দেখা যায়, বলে যে ঠিক আছে এটা পরে দিয়েন, আপনি যেটা ভালো বুঝেন দিয়েন। এরপরে দেখবেন যে উনি দিতে চায় কম আর আপনি চাইবেন বেশি। তো ইসলাম বলে যে না, শুরু থেকেই ঠিক করে ফেলতে হবে, লেখাপড়া করে ফেলতে হবে, কত দাম সেটা ঠিক করেই বেচা কেনাটা কমপ্লিট করতে হবে। আচ্ছা, এগুলো এই 7টা শর্ত আমরা উল্লেখ করলাম। এখন যা আমরা যে পণ্যগুলো লেনদেন করব সেটা 2 রকম, একটা হলো হালাল আর একটা হলো হারাম। হারাম পণ্যগুলোর নীতিমালাটা কি, খুব সংক্ষেপে বলছি। হারাম নীতিমালাটার আগে একটু বলি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল ইনকাম করা, হালাল ভক্ষণ করার নির্দেশ শুধু ইমানদারদেরকে দেন নাই, সকল নবী রাসূলকে দিয়েছেন। কয়েকটা আয়াত উল্লেখ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, সূরা আল বাকারার 171 নম্বর আয়াত, যে তোমরা
আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে পবিত্র রিজিক ভক্ষণ করো। আচ্ছা, তাহলে বোঝা গেল যে আপনার ইনকামও পবিত্র হতে হবে, আপনি যেটা ইনকাম দিয়ে কিনবেন সেটাও পবিত্র হতে হবে। কেউ যদি হালাল জিনিস চুরি করে নিয়ে আসে পবিত্র হবে? কেউ যদি পবিত্র জিনিসগুলোকে অপবিত্র জিনিসের সাথে মিক্স করে ভক্ষণ করে, জায়েজ হবে না। আরেকটা যে আয়াত, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে নবী রাসূলদেরকে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ওয়া ইন্নী বিমা তা'মালুনা আলিম। হে রাসূলগণ, আল্লাহ বলছেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র জিনিস থেকে ভক্ষণ করো এবং ভালো আমল করো, তোমরা যা করছো, যে আমল করছো, আমি সে সম্পর্কে অবহিত। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বিতীয় আয়াতটাতে রাসূলগণকে বললেন, প্রথম আয়াতটাতে মুমিনদেরকে বললেন। তাহলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূলদেরকে পবিত্র ভক্ষণের জন্য যে নির্দেশ দিয়েছেন, যে একই নির্দেশ মুমিনদেরকেও দিয়েছেন। অতএব আমাদেরকে সেটা সম্পর্কে সাবধান থাকতে হবে, এবং বলে দিয়েছেন যে হারাম ভক্ষণ করা যাবে না। এটা হলো সূরা আল বাকারার 188 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইথমি ওয়া আনতুম তা'লামুন। এটা হারাম হালালের একটা নীতিমালা হিসাবে দেওয়া হলো। বললেন যে, আর তোমরা তোমাদের মধ্যে পরস্পরের সম্পদ বাতিল পন্থায় ভক্ষণ করো না, এবং সম্পদ দিয়ে তোমরা প্রশাসকদেরকে কোনো ঘুষ দিও না। স্পষ্ট করে এখানে বলে দিয়েছেন উদ্দেশ্য কি। এই ঘুষ আদান প্রদানের উদ্দেশ্য হচ্ছে তোমরা মানুষের হাতের কিছু সম্পদ বাতিল পন্থায় তোমরা ভক্ষণ করবে, পাপের পন্থায় তোমরা ভক্ষণ করবে জেনে শুনে। এ কাজটা তোমরা করো না। এভাবে আমরা দেখি যে হারামের আরও অনেক সংজ্ঞা ইসলাম দিয়েছে। আমাদের সেই সংজ্ঞা থেকে হারামগুলোকে আইডেন্টিফাই করতে হবে। হারাম কখনো হয় পণ্য, হারাম কখনো হয় আমাদের উপার্জনের পদ্ধতি। যদি কেউ চুরি করে, যদি কেউ ঘুষের পন্থায়, যদি কেউ সুদী কার্যক্রমের মাধ্যমে ইনকাম করে, যদি কেউ দুর্নীতির মাধ্যমে ইনকাম করে, যদি কেউ মানুষের সম্পত্তি সুযোগ বুঝে নিজের পকেটে নিয়ে নেয়, ইত্যাদি নানা ধরনের পন্থা আছে। এগুলোর মাধ্যমে আমাদের ইনকামটা কী হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তো এখানে যেটা আমরা লক্ষ্য করি, ইসলাম দেখেন একটা সর্বাত্মক পবিত্রতার ঘোষণা দিয়েছে। আপনার ইনকামটা হালাল হতে হবে, আপনার খরচটাও হালাল হতে হবে, এবং কখনোই হারামের সাথে হালালকে, হালালের সাথে হারামকে, খাবিসের সাথে তৈয়বকে, তৈয়বের সাথে খাবিসকে মেলানো যাবে না। আচ্ছা, এরপর আমরা একটু আসি এই মৌলিক কিছু নীতিমালার পরে, যে কোন কোন জিনিস আসলে আমাদের ট্রানজ্যাকশনের মধ্যে হারাম বলে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কয়েকটা জিনিস। একটা হলো রিবা। রিবা, রিবা মানে ইন্টারেস্ট আমরা বলি, কেউ কেউ ইউজারি বলেন। মাহাজনী সুদকে কেউ কেউ রিবা বলেন, কিন্তু রিবা আসলে সবটা কি, মাহাজনী সুদ হোক অথবা ব্যাংকিং সুদ হোক, পুরোটাই ইসলামের দৃষ্টিতে রিবা। এই ব্যাপারে বিশ্বের সকল ফিক একাডেমি, ফিক কাউন্সিল একমত। দু একজন স্কলার বলেন এদের কথা গ্রহণযোগ্য হবে না। ইজিপ্টের দু একজন স্কলার, তারা বলেন ব্যাংকিং সুদ যেহেতু আমরা পারস্পরিক মতামতের ভিত্তিতে লেনদেন করছি, অতএব এটা জায়েজ হবে। কিন্তু বলেন তো, মদের ব্যবহার পারস্পরিক মতের ভিত্তিতে কি জায়েজ হবে? জায়েজ হবে না। দুজন লোক মানে আলোচনা করলো কিছু একটা হারাম কাজ একসাথে করবে, মতামতের ভিত্তিতে কি হারামকে হালাল হয়? পাঁচজন লোক যদি বলে যে আমরা শুকরজাত জিনিস খাবো, এটা কি হালাল হতে পারে? সুতরাং ইসলামের ইউনিভার্সাল যে নীতিমালা আছে, এটা পারস্পরিক সম্মতির কারণে এটা হালাল হবে না। বিবাহের আগে নারী পুরুষের মেলামেশা হালাল হবে না, যদিও তারা মিয়া বিবি একসাথে একমত হয়। ক্লিয়ার না এটা? অতএব সুদের ক্ষেত্রেও তাই। সুদ তিন প্রকার। একটা হলো রিবাল ফদল, টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে অতিরিক্ত দেওয়া। আরেকটা হলো রিবার নাসিআ, সময়ের বিপরীতে টাকা ধার দিয়ে, এটাকে ক্রেডিট বলা হয়।
সময়ের বিপরীতে কিছু প্রফিট ধার্য করা, এবং আরেকটা হলো রিবাল কারদ, যেটা মানে আমাদের ব্যাংকিং সুদ। এই 3 প্রকার সুদ, এটা হারাম। দ্বিতীয় হচ্ছে আমাদের বেচাকেনার মধ্যে অজ্ঞতা, অস্পষ্টতা। বেচাকেনাটা ক্লিয়ার হতে হবে। আমরা যে 7টা শর্ত উল্লেখ করলাম, দেখা গেল যে সেখানে বেচাকেনা ক্লিয়ার হতে হবে। বেচাকেনা ক্লিয়ার না হলে, পণ্য যদি অস্পষ্ট হয়, বেচাকেনা বাতিল। টাকা যদি ক্লিয়ার না থাকে এবং সুনির্দিষ্ট করা না হয়, তাহলে বাতিল। হালাল হারামের জায়গাটা যদি ক্লিয়ার করা না হয়, তাহলে আপনার ট্রেডিংটা বাতিল বলে গণ্য হবে। তৃতীয় যে জিনিসটা আপনার ট্রেডিংটাকে, বেচাকেনাকে বাতিল করে দেবে, সেটা হচ্ছে ধোঁকাবাজি। আপনার থেকে আমি গোশ নিচ্ছি, এমন গোশ যেখানে ফরমালিন মেশান নাই, এমন ফল যেখানে আপনি রাসায়নিক মিশান নাই, তাহলে আপনি যদি জেনে শুনে রাসায়নিক মিশ্রিত কিংবা ফরমালিন মিশ্রিত মাছ, গোশ কিংবা ফল পাকড়া আমার কাছে বিক্রি করেন, তাহলে আপনার ইনকামটা হারাম হয়ে যাবে। আমি যদি না জেনে কিনি, এটা আমার জন্য তো না জানার কারণে এটা জায়েজ হয়ে গেল, বাট আমি তো ক্ষতিগ্রস্ত হলাম, ফলে আপনার জন্য ইনকামটা হালাল হলো না। এভাবেই আমাদেরকে আমাদের সব কিছু নির্ধারণ করতে হবে। এবার আমি আসি কিছু আদব এবং কিছু নীতিমালা বর্ণনার ক্ষেত্রে। প্রথম আদবটা আমি একটু সংক্ষেপে বলে যাই। প্রথম আদবটা হচ্ছে, মার্কেটটা হবে খুবই মুনাসিব একটা জায়গায়, যেখানে শরিয়া লঙ্ঘনও থাকবে না। একটা সুন্দর, নিষ্কলুষ, পরিবেশের দিক থেকে উপযুক্ত একটা জায়গা। এখানে আর ব্যাখ্যার কোনো অবকাশ নাই, কারণ উপযুক্ত জায়গাটা যেন মানুষের জায়গা দখল করে না হয়, আশেপাশের সাধারণ মানুষের জন্য ক্ষতিকারক না হয়, পরিবেশকে যেন নষ্টকারী না হয়, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত হচ্ছে মার্কেট মনিটরিং, যেখানে হারাম কোনো কিছুর প্র্যাকটিস হচ্ছে কিনা এই মনিটরিংটা করতে হবে, কারণ এটা তো মুসলিম সমাজ, কেউ না কেউ এখানে অথরিটি আছে, তাদের দায়িত্ব এর মধ্যে এটা পড়ে। আর আপনার দায়িত্বের মধ্যেও পড়ে, যখনই আমরা দেখব শরিয়া লঙ্ঘন হচ্ছে, আমরা অথরিটিকে জানাবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রশাসক ছিলেন মদিনা সমাজের, তিনি কিন্তু মার্কেট মনিটরিং করতেন। তিনি মাঝে মাঝে নিজে, দেখেন, মদিনা স্টেটের প্রধান হওয়ার পরেও মার্কেটে বের হতেন এবং মানুষের পণ্যগুলোকে পরীক্ষা করতেন, কখনো কখনো হাত ঢুকিয়ে দিতেন পণ্যগুলো ঠিক আছে কিনা। একবার এক বিক্রেতার, তিনি ছোট ছোট পাত্রে খেজুর রেখেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ঢুকিয়ে দিলেন। এটা বুখারীর হাদিস। দেখলেন যে উপরে খুব সুন্দর বড় বড় শুকনা খেজুর আর নিচের সব ভিজা পচা খেজুর। বললেন যে তুমি এটা কেন করলা? বলছি রাসূলুল্লাহ, আমার দোষ নাই, এটা এইভাবেই আকাশ থেকে যে খেজুরগুলো এসছে আমি সেগুলোকে এইভাবে সাজায় রাখছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমার এই সাজানোটার মধ্যে প্রতারণা আছে, তুমি এমনভাবে রাখো যাতে বোঝা যায় এখানে ভালো আছে মন্দ আছে, কিন্তু মানুষ উপরগুলো দেখে কিনবে, ধোঁকা খাবে, এটা ইসলাম সমর্থন করে না। দেখেন, তিনি বললেন, আফালা জাআলতাহু ফাওকা তাআম, তাহলে এই খেজুরগুলো তুমি উপরে রাখলা না কেন? কাই ইয়ারাহুন নাস, যেন মানুষ দেখে। এটা বুখারীর বর্ণনা। তারপর তিনি বললেন, সে ঐতিহাসিক উক্তি, এটা বেচাকেনার মধ্যে মনে রাখবেন, যারা আপনারা উদ্যোক্তা আছেন, ক্রেতা আছেন, বিশেষ করে বিক্রেতা, তাদের এটা মনে রাখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, তার ঐতিহাসিক উক্তি, মান গাশশানা ফালাইসা মিন্না, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদেরকে প্রতারণা করলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দল থেকে বের করে দিলেন তাকে। দেখেন, তাহলে আজকে আমাদের ব্যবসায়ীরা, তারা উম্মতের অন্তর্ভুক্ত কিনা তারা একটু ভেবে দেখতে পারে। আর যদি তারা অন্তর্ভুক্ত হতে চান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইনস্ট্রাকশনগুলো মেনে ব্যবসা করতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইমাম বাগাবী তার শারহ সুন্নাহর মধ্যে একটা বর্ণনা করেন। তিনি বলেছেন, ওমর ইবনুল খাত্তাব, দেখেন, আমিরুল মুমিনিন, মুসলিম উম্মার দ্বিতীয় খলিফা, খলিফাদের মধ্যে মনে হয় সবচেয়ে প্রভাবশালী, অর্ধ পৃথিবীর খলিফা তাকে বলা হতো। তিনিও বাজার মনিটরিং করতেন এবং তিনি বলতেন কি, লা ইয়াবি ফি সুকিনা ইল্লা মান তাফাক্কাহা ফিদ্দীন, আমাদের এই বাজারের মধ্যে কেউ বেচাকেনা করতে পারবে না সেই ব্যক্তি ছাড়া যে বেচাকেনার শরঈ নিয়ম কানুনগুলো জানে।
অর্থাৎ শরীয়তের ব্যবস্থাপনা যে মেনটেন করে সে ছাড়া নবডি ইজ অ্যালাউড, আর কাউকে এখানে বেচাকেনা করতে দেওয়া হবে না। নিয়ম হচ্ছে মুসলিম সমাজে শরিয়ার দিকগুলো ঠিকমতো মেনটেন হচ্ছে কিনা এর জন্য একটা লাজনা কমিটি থাকা। আজকে অনেক জায়গায় কমিটি আছে কিন্তু কমিটিগুলো ফর শো, এটা একটা প্রবলেম ক্রিয়েট করছে। ব্যবসায়ীরা সিরিয়াসলি চান না শরিয়া মেনটেন করতে। পাশ্চাত্যের ব্যবসায়িক নীতিমালা আমাদের উপর প্রভাব ফেলছে, ফলে আমাদের মধ্যে একটা অধপতন, ডিস্টর্শন দেখা দিয়েছে। এখন কোনোটাই আমরা ঠিকমতো মেনটেন করতে পারছি না। আমাদেরকে মনে রাখতে হবে সব কিছুর আগে আমরা মুসলিম, আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। অতএব শরিয়া মেনটেন না করে যদি আপনি বেচাকেনাটা করেন তাহলে আপনার ইনকামটা হারাম হচ্ছে এবং আপনাকে এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এবারে আমি কিছু নীতিমালা বিক্রেতার জন্য, কিছু নীতিমালা ক্রেতার জন্য উল্লেখ করছি। বিক্রেতার জন্য কিছু নীতিমালা ইসলাম বলেছে, আপনারা যারা বিক্রয় করবেন এই বিক্রয়ের মধ্যে দিয়ে আপনি হালাল ইনকামে নিয়াত করবেন, তাহলে আপনার বিক্রয়টা কিন্তু ইবাদতে পরিণত হবে। এই যে কেনা বেচা এত কষ্ট করলেন এটা সওয়াবের আমলে পরিণত হবে আপনার শুধু নেক নিয়তের কারণে। আর মনে রাখবেন নেক নিয়ত হচ্ছে একটা মাইন্ড সেটিং ব্যাপার। এই নেক নিয়ত যাদের নাই তারা মানি মেক করার জন্য ব্যবসা করে, উদ্যোক্তা হয় এবং ফ্রি স্টাইলে তারা টাকা ইনকাম করার জন্য নিজেকে প্রস্তুত করে, হালাল হারাম আর বাজ বেচার না করে। নেক নিয়তি একজন মুসলিম ব্যবসায়ীকে নেক পথে এবং সুন্দর ব্যবসায়ের পথে রাখে। দ্বিতীয় যে বিষয়টা সেটি হচ্ছে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন হালাল ইনকাম করার, তার পণ্যটা যেন হালাল হয়, তার বেচাকেনার পদ্ধতিটা যেন হালাল হয়, তার সাথে যারা শরিক হবে, ইনভেস্টর হবে, মুদারাবার ভিত্তিতে হোক, মুশারাকার ভিত্তিতে হোক অথবা মুরাবাহার ভিত্তিতে হোক, তার প্রত্যেকটা বেচাকেনা যেন শরিয়ার ভিত্তিতেই হয়ে থাকে। তৃতীয় যে বিষয়টা সেটি হচ্ছে তিনি হারাম বেচাকেনার পদ্ধতিগুলো অ্যাভয়েড করবেন। হারাম বেচাকেনা এটা একটা অনেক বড় একটা বিষয়, এই ব্যাপারে আপনাদের একটু পড়াশোনা করতে হবে। কিন্তু আমার মনে হয় অধিকাংশ বেচাকেনা কোনটা হালাল কোনটা হারাম এটা আপনারাও জানতে পারবেন। নিজেরা যদি না জানেন তাহলে শরিয়া কনসালটেন্টদের সাথে আলাপ করেন। চতুর্থ যে বিষয়টা সেটি হচ্ছে তাকে জানতে হবে তার বেচাকেনার মধ্যে কোনটা হালাল আর কোনটা হারাম। পঞ্চম যে বিষয়টা সেটি হচ্ছে তিনি একজন বিশ্বস্ত বিক্রেতা হবেন। তিনি কাউকে ওজনে কম দিয়ে বা পরিমাপে কম দিয়ে ঠকাবেন না। কারণ সূরাতুল মুতাফফিফিনের সেই বর্ণনা আপনারা জানেন, আল্লাহ তাআলা যেখানে নিজেই যারা ওজনে কম দেয় তাদের জন্য বদদুয়া করেছেন। কে করেছেন? আল্লাহ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, ধ্বংস সেই সকল ব্যবসায়ীর জন্য যারা ওজনে কম দেয়। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, যারা যখন মানুষের কাছে পরিমাপ করে দেয় তখন পরিমাপ করে নেয়, যখন তারা নিজেরা পরিমাপ করে নেয় তখন পরিপূর্ণ করে নেয়, আর যখন পরিমাপ করে দেয় অথবা ওজন করে দেয় তখন তারা ঘাটতি করে দেয়। আল্লাহ তাআলা তাদের ধ্বংস কামনা করেছেন। 6 নম্বর যেটা সেটি হচ্ছে যেন কোনো ক্রেতাকে তিনি প্রতারণা না করেন। এই প্রতারণা নানাভাবে হতে পারে, কোনোভাবেই যেন তিনি প্রতারণা না করেন। সপ্তম যে বিষয়টা সেটি হচ্ছে তিনি ক্রেতার সাথে সত্যবাদী থাকবেন। ক্রেতাকে ভাব দেখাবেন যে এটা ভালো পণ্য অথচ এর মধ্যে আপনি ময়লা মানে খারাপ জিনিস ঢুকিয়ে দিয়েছেন, এমনটা যেন না হয়। এটা অনেক সময় আমরা যেমন ছেঁড়া টাকাটাও এমনভাবে দেই সে গুনে নিতে আর দেখে নিতে সুযোগ পায় না, আমরা দ্রুত স্থান ত্যাগ করি। ক্রেতাকে নানাভাবে মানুষ ঠকিয়ে থাকে, এই জিনিসটা যেন না হয়। বরং আমরা যেন যদি টাকার মধ্যে প্রবলেম থাকে বলি এখানে ছেঁড়া টাকা আছে, আপনি দেখেন কোনটা চলবে কোনটা চলবে না দেখে নেন। এখানে পণ্যগুলো ভালো করে দেখে নেন, যে পণ্যটা চলবে না সেটা আমাকে ফেরত দেন। পাশ্চাত্যে কিন্তু আপনারা দেখবেন যে তাদের অনেক খারাপ কিছু থাকলেও এই জায়গাগুলো ভালো আছে। এমনকি তারা বলে যে 1 মাস ব্যবহার করেন, যদি অপছন্দ হয় তারপরেও ফেরত দেন। কিন্তু আমাদের এখানে কি হয়? অষ্টম যে বিষয়টা সেটি হচ্ছে মিথ্যা কসম করা যাবে না। আল ইয়ামিন আল কাদিবা, এখানে একটা বিখ্যাত হাদিস আছে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালিফু মুনাফিকাতুন লিসসিলআতি মুমহিকাতুন লিল বারাকা। এটা কোনো কোনো বর্ণনা একটু মানে শব্দের ভিন্নতা আছে। বলেছেন আল হালিফু অথবা আল ইয়ামিন আল কাযিবাতু, এটাও এসছে মানফাকাতুন লিসসিলআতি ওয়া মামহাকাতুন লিল বারাকা। অর্থাৎ মিথ্যা কসম করে যদি কেউ তার পণ্যের বিক্রয় বাড়ায় তাহলে এটা তার বারাকাত কমায়। সুতরাং মিথ্যা কসম করা যাবে না, বরং বেশি বেশি কসম এটাও করা যাবে না। নবম যে বিষয়টা, আচ্ছা, সেটি হচ্ছে এমন কোনো পণ্য বিক্রি করা যাবে না যেটার মধ্যে ক্ষতি আছে। বাহ্যিকভাবে সেটা হয়তো হালাল, কিন্তু সেটা ক্ষতিকর, সে ক্ষতিকর জিনিসটা দেওয়া যাবে না। এটা হতে পারে যেমন এক্সপায়ার হয়ে গেছে, বোতলজাত খাবার বা জুস অথবা যে কোনো তরি তরকারি যেটা ক্যানের মধ্যে বিক্রি করা হয়, তার একটা ডেট থাকে, ডেট চলে যাওয়ার পরে, কিংবা ওষুধের ক্ষেত্রে। এটা বাংলাদেশে ডিজাস্টার। অনেক খারাপ ব্যবসায়ীরা এমন পণ্য তারা সংগ্রহ করে যে পণ্যের মধ্যে দেখা যাচ্ছে যে সময় এক্সপায়ার হয়ে গেছে, আবার সে নিজে, তার চেয়ে ভয়ঙ্কর কি, সে আবার নতুন করে লেখে। যে পণ্য এক্সপায়ার হয়ে গেছে তার মধ্যে ডেট নতুন করে লেখে। সম্পূর্ণ ইনকাম হারাম হবে এবং এটা খুবই ক্ষতিকর। 10 নম্বর যেটা, সেটি হচ্ছে সালাতের সময় বেচা কেনা। এটা বাংলাদেশে কিন্তু আম হয়ে গেছে, তাই না? সালাতের সময় বেচা কেনা এটা হারাম। সূরাতুল জুমআ 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। হে ঈমানদার লোকেরা, যখন জুমআর দিন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর যিকির তথা সালাতের দিকে ধাবিত হও এবং বেচা কেনা পরিত্যাগ করো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমরা যদি জেনে থাকো তাহলে তোমাদের জন্য অতি উত্তম। 11 নম্বর যেটা হলো, সেটা হলো আপনি বেচাকেনা করেছেন, অনেক টাকার মালিক হয়েছেন, এখন কি দিতে হবে? জাকাত। জাকাত দিতে হবে। 12 নম্বর হলো যে বেচা কেনার ক্ষেত্রেও দেখেন শালীনতাটা দরকার। বাজার যেন অশালীন জায়গায় পরিণত না হয়। আপনার দোকানে মেয়েরা যেন সম্মানিত হয় এবং তাদের জন্য যদি আলাদা জায়গা থাকে যেখানে তারা তাদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করে বেচাকেনা করতে পারবে, এই জিনিসটা এখন সচরাচর কেউ মাথায় রাখে না। মেয়েদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেখানে আলাদা বুথও রাখা যেতে পারে। এবং সর্বশেষ আমরা যেটা বলবো, এক্ষেত্রে সুন্দর আখলাক। সুন্দর আখলাকের কয়েকটা পরিচয় আছে। বেচাকেনার ক্ষেত্রে একটু ছাড় দেওয়া, একটু কম প্রফিট করা, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর ক্ষেত্রে অনেক কম প্রফিট করা, যাতে মানুষের জীবনটা সুরক্ষিত থাকে। বেচাকেনার ক্ষেত্রে সাধারণত বিক্রেতা ঠকাতে চায়, কিন্তু ইসলাম বলেছে সামহের কথা। এখানে অনেকগুলো হাদিস আছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে এসেছে, তিনি বলেছেন, রাহামাল্লাহু রাজুলান সামহান ইযা বাআ ওয়া ইযা ইশতারা। আল্লাহ তাআলা রহম করুন সেই ব্যক্তিকে যে যখন বিক্রি করে উদার থাকে এবং যখন কেনে তখন উদার থাকে। উলামায়ে কেরামের অর্থ বলছেন, বিক্রেতা যেন খুব কম মূল্যে অথবা খুবই অল্প লাভে দেয়, এ হলো সামহ। আর ক্রেতা যেন বেশি মূল্যে কেনে, কারণ বিক্রেতা সবসময় চায় অনেক বেশি লাভ করতে, 100 গুণ, 200 গুণ, 500 গুণ। আর ক্রেতা চায় বিক্রেতা যে দাম দিয়ে কিনেছে তার থেকে আরও কমে কিনতে। কিন্তু ইসলাম বলল যে না, আপনি বিক্রেতা কম দামে বিক্রি করুন আর আপনি ক্রেতা বেশি দামে কিনুন। কখনো যদি আপনি বেশি দামে কিনেন, আপনি ভাববেন না যে আপনি ঠকেছেন, আপনার ভাইকেই তো দিয়েছেন, একজন মানুষকেই তো দিয়েছেন, তাই না? দেখেন, পজিটিভ মেন্টালিটি আপনাকে একটা রিলিফও দেবে এবং আপনাকে ওই চেতনাটা দিবে যে আপনি আসলে লস করেন নাই। কিন্তু এখন দুই তরফেই কিন্তু আমরা একজন আরেকজনকে ঠকানোর চিন্তা করি, ফলে একজন আরেকজনকে ঠকাতে পারলে আমরা মনে করি যে কি, আমি লাভ করেছি। একজনকে ঠকালে আপনি খুব খুশি, আপনি লাভ করেছেন, বাট এটা ইসলামী আখলাক না। এই বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে। ক্রেতাদের জন্য 2-3টা পয়েন্ট বলে আমি শেষ করে দেই। ক্রেতাদের জন্য একইভাবে তাদেরকেও এমন বাজারে যেতে হবে, এমন জায়গা থেকে কিনতে হবে যেখানে শরিয়া লঙ্ঘন নাই।
মুনাসিব একটা জায়গা, মুনাসিব একটা দোকান। যেই দোকানে চোরাই মাল বিক্রি হয় সেখানে যাবেন না। ওদের সাথে ট্রানজ্যাকশন করবেন না যারা শরিয়ার ভিত্তিতে ট্রানজ্যাকশন করে না। আপনারা MLM বিজনেসের কথা শুনেছেন তাই না? এটা কমপ্লিটলি হারাম ট্রানজ্যাকশন। আপনারা এখন অনেকেই স্বর্ণ বেচা কেনা করেন ইন্টারনেটে, এটাও হারাম ট্রানজ্যাকশন। মনে রাখবেন এই ট্রানজ্যাকশনগুলো তারা অনেক সময় বলে যে আমি তো বেচা কেনার ভিত্তিতে আপনাকে প্রফিট দিচ্ছি। না, এইভাবে হবে না। আপনি কি কোনো স্কলারের সাথে, কোনো আলেমের সাথে যোগাযোগ করেছেন? অতএব আপনি যখন ক্রেতা হন অথবা ইনভেস্টর হন অথবা আপনি যখন কারোর সাথে পার্টনারশিপে বিজনেস করতে যাবেন, আপনাকে বিষয়গুলো মনে রাখতে হবে। আপনি কোনো হারাম সম্পদ কিনবেন না, আপনাকে সবসময় হালালের মধ্যেই থাকতে হবে। এবং আপনি আপনার যে বিক্রেতা তার সাথে সুন্দর আচরণ করবেন, তাকেও ঠকানোর চিন্তা করবেন না। তাকে যেমন হয়তো আপনি তাকে 1 লাখ টাকা দেবেন, 500 টাকা কম দিয়ে চলে আসলেন, দ্রুত চলে আসলেন, জায়গা ত্যাগ করলেন, অথবা ছেঁড়া নকল নোট দিলেন। এই ট্রানজ্যাকশনগুলো শিকার আমরাও হয়েছে, এটা যেন না হয়। এবং যেটা বললাম উদারতা, সামহান ইদা বাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি বলেছেন আমরা সেভাবেই ক্রেতা থাকার সময়ও আমরা যেন আমাদের ভদ্রতা, আমাদের বিনয় এবং বিক্রেতা যেন না ঠকে সেটাও আমরা লক্ষ্য করি। এর মধ্য দিয়ে সমাজে সম্প্রীতি বাড়বে। যে বিক্রেতা ক্রেতাকে জিতিয়ে দিতে চায় আর যে ক্রেতা বিক্রেতাকে জিতিয়ে দিতে চায়, বলেন তো কি চমৎকার একটা সমাজ, একটা চমৎকার বাজার তৈরি হতে পারে। আর উল্টো হবে, যে বিক্রেতা ক্রেতাকে ঠকিয়ে দিতে চায়, যে ক্রেতা বিক্রেতাকে ঠকিয়ে দিতে চায়, তাহলে বাজারের মধ্যে একটা অসম প্রতিযোগিতা হবে, যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে, আমাদের সম্প্রীতি নষ্ট করবে এবং আমরা একে অপরের বিরুদ্ধে সবসময় কাজ করে যাব। সেটা হতে দেওয়া যায় না। প্রিয় ভাইয়েরা, আসুন কেনাবেচার ক্ষেত্রে আমরা শরিয়ার চমৎকার ব্যবস্থাপনাটা একটু ফলো করি, আমাদের সমাজকে আরও উন্নয়নমুখী করি। ইসলামী এই ব্যবস্থাপনার একটা প্রধান বিষয় হচ্ছে এটা একটা প্রোডাক্টিভ বাজারে পরিণত হবে এবং বেচাকেনাটা উভয় পক্ষে প্রোডাক্টিভ হবে। আল্লাহ যেন আমাদের সেভাবে প্রোডাক্টিভ বেচাকেনার তৌফিক দান করেন, বারাকা দান করেন এবং আমাদের সব কিছুতে তিনি প্রাচুর্য দান করেন, সে কামনা করছি। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর।